হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের সকালটা মনে হচ্ছে অন্যরকম, কারণ অনেক কুয়াশা পড়েছে। এখন বাজে 9টা, তার সত্ত্বেও মানে সূর্যের মুখই দেখা যায়নি, এত ঠান্ডা পড়ছে। তো ঘুম থেকে আমি এখন উঠলাম, কারণ ঠান্ডাতে রাতে অনেক রাতের বেলায় ঘুমিয়েছি। আমাদের যে লক্ষ্মণ আছে আব্বার ভটভটি, সেটারই কাজ করছিলাম, তার জন্য রাত অনেক হয়ে গেছিল। দিয়ে এতক্ষণে আমি মানে ঘুম থেকে উঠলাম, তো উঠে দেখছি তো সূর্যই উঠেনি। আমি যে 6টা বা 7টা বাজে হয়তো, কিন্তু ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। এত আজকে ঠান্ডা পড়ছে কি বলবো। তো মারা সেইদিকে আগুন হয়েছে, ওই সেইদিকে আগুন জ্বলছে, দেখতেই পাচ্ছ। আর আমি আছি বাড়িতে, বাড়িতে ব্লগ বানাচ্ছি। আব্বা নেই, আব্বা কোথায় গেছে, মোড়ের দিকে হয়তো গেছে। তা আব্বা আমাকে বলে গেছে যে ভুট্টো গুলো লাগিয়ে এসেছি, সেগুলো তুই দেখায় গা। ওই অনেক সময় লাগিয়ে আসে ভুট্টো, পাখিতে খেয়ে নেয়। তো আমি এখন দেখতে যাব মাঠে, জমিতে গিয়ে দেখবো ভুট্টা আদৌ হয়েছে কি, মানে বেরিয়েছে কিনা দেখবো। যাই, তো আমি এখন যাচ্ছি। এটা আমাদের লক্ষ্মণ আব্বার, মানে কালকেই কাজ করছিলাম, তো রাত অনেক হয়ে গেছিল। মা আর মেজাব্বা সেদিকে আগুন আগুন পড়েছে, কারণ অনেক ঠান্ডা। তোমাদের কাছে নিয়ে যাই, এখনো তো আগুন জ্বলছে। মেজাব্বার মা আগুন পড়েছে, আমার মেজাব্বা। হ্যাঁ কাজ, হ্যাঁ। তো এখন যা জমিতে যায়, মা আর মেজাব্বা আগুন হয়েছে। এটা আমাদের লক্ষ্মণ, সেদিক দিয়ে যেতে হবে। আমাদের জমি মানে বাড়ির পেছনের দিকে আমাদের জমি। যাই, ও, আমাদের আমাদের ভাইদের বাড়ি হচ্ছে, খাঁচা বানাচ্ছে। আজকে ঢালাই হবে, বিম ঢালাই। তো বাগানের ভিতর দিয়ে যেতে হয়, আমাদের জমি সব। এইসব ট্রাক্টর ট্রাক্টর যে আছে আমাদের ভাইদের ট্রাক্টর, এইদিকে বাগানের দিকে রেখেছে, সামনে রাখার জায়গা নেই। আজকে গ্যারেজ যাওয়া হবে না, কারণ জমিতে কিছু কাজ আছে, সেটা আব্বা একা পারবে না, আমাকে থাকতে হবে। তার জন্য আজকে গ্যারেজ যাবো না। তো দেখি জমিতে গিয়ে আমাদের ভুট্টার জই একসঙ্গে লাগিয়েছে, কারণ আমাদের গরু গরু আছে, গরুকে খাওয়ার জন্য। তার জন্য একসঙ্গেই দুটোই লাগিয়ে দিয়েছে। বাড়ির পাশেকার জমিগুলো না সব ভুট্টা জই সব অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু আমাদের হয়নি কো, কারণ আমাদের ভুঁয়ে জল ছিল অনেক, কারণ এবছর অনেক বর্ষা হয়েছে। হ্যাঁ, এই বছর অনেক বর্ষা হয়েছিল, তার জন্য ভুট্টা আমাদের লাগা হয়নি। আমাদের জমিতে জল ছিল, তার জন্য আমাদের দেরি হয়ে গেছে। সবারই দেখো ভুট্টো, দেখো কত বড় বড় হয়ে গেছে। পাশের জমিগুলো না দেখো, ভুট্টো জই অনেক বড় হয়ে গেছে। এখনো সূর্যই ওঠেনি, 9:30, সাড়ে 9টা এখন বাজে। তাও তাও এখনো সূর্য ওঠেনি। আজকে অনেক কুয়াশা পড়েছে। আর এটা জমি আমার খুদা আব্বার, মানে আব্বার ভাইয়ের জমি এটা। আর আমার একটা ভাই ভাই একটা ওই সেই দিকে আছে, তাদের জমি সেই দিকে। আর আমাদের জমি এখানে, তাদের জমিতে আমি এখনো হাঁটছি। দেখি, এটা তাদের জমি, ভুট্টা অনেক বড় বড় হয়ে গেছে। পাশের জমিতে জয়েও অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু আমাদের জমিতে কিছু হয়নি এখনো। আব্বা মুড়ে গিয়েছে, তো আমাকে বললো যে তুই দেখে আয় গা, পাখিতে খেয়ে নিল কি কি হলো, বের হলো কি না। হ্যাঁ, তো যাই, দেখি, চলে এসেছি। আর
আমার ভাই বলছে যে কি তুই ভিডিও বানাতে বানাতে পাগলা হয়ে যাবে। দেখি পাগলা হই কি কি হয়, ভালো হই দেখি, যে কোনো একটা তো হব। দেখো, এটা আমাদের জমি, জমি বেরিয়েছে কিন্তু ভুট্টা এখনো, ভুট্টো দেখা যাচ্ছে না। আর পাশেই একটা রাস্তা আছে, সেটা অন্য অন্য একটা গ্রাম যাওয়া হয়। আমার ভাই আসছে কাছে। উফ, জমি বেরিয়েছে কিন্তু ভুট্টা বেরোয়নি। তো এই সাইডে বেশি মাটি শক্ত শক্ত ছিল বা ভিজে ছিল বেশি, তার জন্য এদিককার জইটা একটু বেশি বেরিয়েছে দেখতেই পাচ্ছ। আর এদিকে ভুট্টা লাগাতে পারেনি, এত মাটি শক্ত শক্ত ছিল। কিছুটা লাগিয়েছি আর কিছুটা লাগাইনি খো, মানে মাটি মাটি এত শক্ত ছিল তো লাগাতে পারিনি খো। দেখো একদম কাদা কাদা টাইপের ছিল, তার জন্য চাষও ভালো হয়নি খো। আর এটা আমাদের কলার গাছ, চিনুয়া কলার গাছ। অনেক অনেক ভালো কলা হয়, বড় বড়, মানে ছড়ি হয় এই কলার গাছটাতে। এখনো হয়নি, একটা হয়েছে, একটা আমরা বাড়ি নিয়ে চলে গেছি। তো এদিককার জয়টা অনেক ভালো হয়েছে কিন্তু ভুট্টা তো লাগাতে পারিনি, এত মাটি শক্ত ছিল তার জন্য। আর এই পাশের যে বিল্ডিংটা আছে এটাতে পড়াই, মানে ছেলে পিলেকে, এটা আবাসিক। হ্যাঁ, আবাসিক কয়েকটা ছেলে থাকে এখানে পড়াশোনা করে, পাশের গ্রাম থেকে এখানে এসে থেকে পড়াশোনা করে। আর সেইদিকে আমাদের একটা আছে পুকুর আছে, এই পুকুরে আমরা অনেক আগে মানে গোসল টোসল করেছি, অনেক স্মৃতি লুকিয়ে আছে আমাদের এই সেই দিকে। সেটা তোমাদের অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এটা ওই সেই দিকে একটা আছে একটা পুকুর, কারণ আমাদের এই গ্রামে একটা ভালো পুকুর নেই। তো আমাদের গ্রামে এটাই একটা ছিল। তো এটাতে আমরা আগে গোসল টোসল করতাম, সাঁতার কাটা এখানেই শিখেছি, তোমাদেরকে দেখাবো। তারই জমি সাইডে সব গাছপালা লাগিয়ে দিয়েছে, চাষ তো আর হবেই না খো। ওদের দেখা দেখে আমাদেরকেও লাগাতে হবে, কারণ গাছপালা যদি থাকে তো পাশেকার জমিতে ফসল হয় না। তো আমাদেরকে লাগিয়ে দিতে হবে, নাহলে ওদের গাছ বড় বড় হয়ে যাবে, তখন আমাদের যে গাছগুলো লাগাবো সেগুলো হয়তো বড় হবে না। তো এখনই আমাদেরকে লাগিয়ে দিতে হবে। তো যাই হোক, দেখা হয়ে গেল, এবার বাড়ি যাই। মুখ টুক কিছু ধুইনি খো, চলো বাড়ি যাই এবার। আমার ভাই সেই দিকে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। তো আজকে গ্যারেজ যাওয়া হবে না আমার, তার জন্য। সবারই পাশের জমিতে অনেক ভুট্টো হয়ে গেছে। কপি দেখাচ্ছি তোমাদেরকে, কপি, পেঁয়াজ, দেখো কপি চাষ, বাঁধাকপি এগুলো। চারি সাইডে গাছপালা সব লাগিয়ে দিয়েছে, আমরাই লাগাইনি, আমাদের জমি সেটা আমাকে লাগিয়ে দিতে হবে সেই দিকে। আর এদিকে জমি ছিল, এদিকে পুরো গাছপালা লাগিয়ে দিয়েছে দেখো। গাছপালা লাগিয়ে দিয়েছে, আর আমরা যেখান থেকে জল দিই সেটা তো আমাদেরকে দেখাচ্ছি। কারণ এখান থেকেই পুরো মাঠটাতে, মানে পুরো জমি গিলান এই মেশিন থেকে জল দেয়, এই মেশিনটা। এর ভিতরে ইলেকট্রিক্যাল মেশিন আছে। চলে এসেছি বন্ধুরা, আমাদের যে জই আর ভুট্টো লাগানো ছিল, এই আমাদের একটা 3টে গরু আছে, একটা বাচ্চা, অনেক দেখতে সুন্দর লাগে। চার মুখ চার। আর একটা আছে এটা, অনেকে কিছু বলে না, অনেক শান্ত। আর এটা গাই, সেটার বাচ্চা এটা। হুম 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 হুম, অনেক সুন্দর। ইও কিছু বলে না, সেটাও কিছু বলে না। তারপরে আমি যদি উঠে বসে থাকি তার সাথে আমাকে কিছু বলে না, এত শান্ত দেখো। তো
আজকের ভিডিওটা এইটুকু না বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। আর আমার এই ফোনটা যেটা আছে ভিভো Y28, 13,000 টাকা দাম। তো এটাই কিনেছিলাম, আমার কাছে একটা ফোন ছিল তো Oppo A5s, ওটাই আমার লাইফের, এটার আগেকার ফোনটা, ওটাই আমার লাইফের প্রথম ফার্স্ট ফোন ছিল। ওটা 10,000 টাকা দিয়ে কিনেছিলাম, আর এটা 13,000 টাকা দিয়ে কিনেছি। ভিভো Y28 5G এটা। আর যেটা ছিল ওটা Oppo A5s। তো ওটা খারাপ হয়ে গেছে, তার জন্য ওটা বিক্রি করে দিয়েছি। বিক্রি করে অনেক পস্তায়, কারণ ওই ফোনে আমার অনেক কিছু ছিল, বা অনেক অনেক অতীতের ছিল, ছবি ফটো অনেক, যাই হোক ছিল। দিয়ে এটা নিয়েছি, কারণ এটাতেও তাও সেরকম ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, তার জন্য তোমাদের কাছে হয়তো অত ভালো নাও লাগতে পারে। যেরকম ভালোবাসা দিচ্ছ এরকম ভালোবাসা যেন দাও তোমরা, যেন আরো আমি তোমাদেরকে ভালো ভিডিও দিতে পারি। তো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য টপিক নিয়ে। বাই।